আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন মুত্তাকীদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবেন। দলে দলে যখন জান্নাতের দিকে নিয়ে যাবেন, হাত্তা ইযা জাউহা, জান্নাতের সামনে যখন তারা আসবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, অটোমেটিক্যালি আল্লাহর জান্নাতের দরজা খুলে যাবে। সংবর্ধনা দিয়ে দিয়ে যিনি জান্নাতে প্রবেশ করাবেন তিনি কে? চতুর্দিকে সেদিন ফেরেশতা বেষ্টিত থাকবে। ফেরেশতারা চতুর্দিক থেকে বলতে থাকবে, সালাম সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। চতুর্দিক থেকে ফেরেশতারা সালাম দিবে, শান্তি বর্ষিত হবে। আর চিরস্থায়ী ভাবে যিনি জান্নাতের মালিক বানায় দিবেন তিনি কে? এবার একটা প্রশ্ন করি, আমরা ছিলাম কোথায়? একটু আওয়াজ করে বলেন, কোথায়? আসছি কোথায়? যেতে চাই কোথায়? যদি আমরা জান্নাতে যেতে চাই, আল্লাহর অভ্যর্থনা পেয়ে ফেরেশতারা স্বাগত জানিয়ে যদি আমাকে আপনাকে জান্নাতের দিকে ডাকে, সেদিন আল্লাহর গোলামেরা অকপটে জবান দিয়ে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি ওয়াদা মাফিক জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আকাশকে সঙ্গী বানায় নিব, যিনি আমাদেরকে জাহান্নামের আগুন হারাম বানায় জান্নাতি বানায় দিবেন তিনি কে? এই 8টা কাজ আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি দেখতে পাচ্ছি সবার মনোযোগ একেবারে চুম্বক মনোযোগ আছে। আলহামদুলিল্লাহ পড়েন। জান্নাতের কথার ভিতরে কোনো ঠেলাঠেলি মারামারি নাই তো? কোনো রাজনৈতিক কথা বলা যাবে না। মাইকম্যান বাজান, মাইকম্যানরা আমার অত্যন্ত মহব্বতের। আমি কোনো মাইকম্যানকে, ইয়ং জেনারেশন, এই যে মাশাআল্লাহ বাহিনী, এদিকে আসেন, এখানে বসেন, আসেন বাজান, এদিকে আসেন। না না, এরা বড় আদরের, এদেরকে ধমক দিন না, ধমক দিলে উল্টা হয়ে যাবে। মাশাআল্লাহ, এরা সবচেয়ে আদরের। আসেন, বগুড়ার সোল বড় ভালো, মাশাআল্লাহ। এবার জোরে একটু আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরে লাগবে ঈমান। কেমন ঈমান থাকা লাগবে? এমন ঈমান থাকা লাগবে, আল ঈমান আস-সাদিক, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়ে থাকেন, চক্ষু বন্ধ হতে দেরি হবে, যিনি মাফ করে জান্নাত দিতে দেরি করবেন না তিনি কে? আপনার কবর বড় হয়ে যাবে, এত বড় হবে মাদ্দাল বাসার,
দৃষ্টি যত দূর পর্যন্ত যাবে এত দূর পর্যন্ত কবর বিস্তৃত হয়ে যাবে। বিস্তীর্ণ নেয়ামতের ভিতরে কবরে যিনি জান্নাতি নেয়ামত দিয়ে ঘুম পড়ায় রাখবেন তিনি কে? এক নাম্বার লাগবে ঈমান। জোরে কোন খাঁটি ঈমান। কেমন ঈমান? অনেকে আমরা ঈমানের দাবি করি, খাঁটি ঈমানদার হই নাই। খাঁটি ঈমানদার যে হয় নাই সে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, নামাজের সময় নামাজ ছেড়ে দিবে, ঠিক কিনা বলেন? এমন মুসলমান কি এখন বাংলাদেশে আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এখনো সময় আছে, কিন্তু একটু হিসাব করে দেখেন তো দেখি, ওয়াজ শুনতে আসছেন, নামাজ পড়েন নাই এমন শ্রোতা এই মাহফিলে কি আছে? জোরে বলেন আছে? আজকে থেকে নিয়ত করেন মুসলমান, সামনের দিন বেশি দিন বাকি নাই, দুনিয়ার সময় দিন দিন কমে যাচ্ছে। ইকতারাবা লিন্নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুআরিদুন। দিন যাচ্ছে আর সময় কমে যাচ্ছে, মানুষের গাফলতি বেড়ে যাচ্ছে। এমন মুসলমান আমরা হয়েছি, আমরা যদি নজর করে দেখি, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে মুসলমানের সন্তান হেঁটে হেঁটে চলে যায়, নামাজ পড়ে না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও মহাস্থান গড়ে না। না না না, বেশি এটা বললেন না। এখন আপনি একটু চিন্তা করে দেখেন তো, গাছের নিচে যারা বসা থাকে, একজন বলতেছে হুজুর, তার মানে গাছের নিচে বলতে বুঝাইছেন যে শাহ সুলতান বালখি মাহি সাওয়ারি, উনার মাকবারা জিয়ারত করতে অনেকে আসে, যদি নামাজ না পড়ে চলে যায় জিয়ারতে কোনো লাভ হবে? ঈমানুস সাদিক কেমন জিনিস? হারাম বিন মিলহান নবীজির এক সাহাবী, নবীজি অ্যাম্বাসিডার বানায় পাঠালেন দাওয়াত দেওয়ার জন্য কাফিরের কাছে, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য গেলেন। তিনি মনে মনে বুঝে ফেললেন, একলা যদি দাওয়াত দিতে যাই কাফির তরবারি বের করে মাথা দ্বিখণ্ডিত করে ফেলবে। এক চুল তিনি ভয় পান নাই, হাজির হয়ে গেলেন, কাফিরের কাছে দ্বীনের দাওয়াত দিলেন। হারাম বিন মিলহানকে তরবারি বের করে যখন আঘাত করলেন, রক্ত ঝরঝর করে পড়তেছে, মাথার মধ্যে কোপ দিয়েছে। ঝরঝর করে পড়া রক্তগুলা তিনি ধরলেন, ডাক দিয়ে বললেন, ফুস্তু রাব্বিল কাবা, ও কাবার মালিক, আমি বিজয়ী হয়ে গেলাম। দিনের কারণে তরবারির আঘাত খেয়েছি, নিশ্চয়ই যিনি মাফ করে কবুল করবেন তিনি কে? ঈমানের এই পরীক্ষা দিতে গিয়ে যারা ফাঁসির মঞ্চে গেল, ঈমানের পরীক্ষা দিতে গিয়ে যারা জেল খাটলো, জুলুম নির্যাতন শুরু করলো, আল্লাহর কসম, ঈমানের দাবি যদি সত্য হয়, যিনি মাফ করে দিবেন তিনি কে? এক নম্বরে যদি জান্নাত পেতে হয় ঈমান লাগবে নির্ভেজাল, কিন্তু আমাদের ঈমানের ভিতরে এখন ভেজাল ঢুকে গেছে নানা দিক থেকে, ঠিক কিনা বলে? 8টা বিষয়ের প্রথম বিষয় আমার শেষ। এবার কয় নাম্বার বিষয়? তাহলে 1 নাম্বার বিষয়টা কি?
সবাই একটা আওয়াজ করে বলতে হবে কি? এই ঈমানকে নতুন করার জন্য প্রতিদিন অন্তত কয়েকবার পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানটাকে যিনি নতুন নবায়ন করে দিবেন তিনি কে? মিলায়া পড়ে কয়েকবার পড়ে এরপরে পড়ে ফেলবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরামকে নবীজি বললেন ঈমানটারে একটু নতুন করা, নবায়ন করা। সাহাবীরা বললেন ওগো নবী, ঈমানটারে কেমন করে নতুন করব? আল্লাহর নবী বললেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটারে নতুন করবা। কাসসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানকে যিনি নতুন বানায় দিবেন তিনি কে? 100% যারা শুনবেন এরা একটু মনোযোগ সহকারে বলেন, 1 নম্বরে লাগবে কি? আরো জোরে, 1 নম্বরে লাগবে কি? এবার আসেন আমার ভাইরা 2 নম্বরে যাই। 5 ওয়াক্ত নামাজ লাগবে, ওয়াক্ত মতো লাগবে, সময় মতো সুন্দর করে ওযু বানায়া আল্লাহর যেই গোলাম 5 ওয়াক্ত নামাজ পড়বে হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? তো জাহান্নামের আগুন হারাম হোক আপনি চান? জোরে কোন চান? 5 ওয়াক্ত নামাজ পড়বেন মুসলমান। আল্লাহ সব দিয়েছেন, ক্ষুধা নিবারণ করে দিলেন। আল্লাহ পাক আমাদের ক্ষুধা মিটায় দিলেন, তৃষ্ণা পিপাসা সব মিটায় দিলেন। আমাদেরকে মালিক ঈমানের দৌলত দিলেন। 5 ওয়াক্ত নামাজ যদি আল্লাহর কোন গোলাম পড়ে, কবরে চলে গেলে যিনি বাতি বানায়া কবরে দিয়ে দিবেন তিনি কে? লোকটা অবাক হয়ে বলবে কে গো তুমি? আমার ছেলেটারে রেখে আসছি, আসে নাই। মেয়েটারে রেখে আসছি, আসে নাই। যেদিন আপনি লাশ হবেন সবচেয়ে বেশি আপনার কাছে আপনাকে অসহায় মনে হবে। হাত্তা ইয়াসমা'a সিমাআন আলাইহি, কানের ভিতরে আপনি আওয়াজ শুনবেন, আপনার কানের ভিতরে আওয়াজ পাবেন। ছেলে চলে যাচ্ছে, মেয়ে চলে যাচ্ছে, আওয়াজগুলা শুনবেন। কাউকে একটা মুহূর্তের জন্য কেউ আটকায় রাখতে পারে না, পারবে না। সেই কবরের ভিতরে আপনি দেখবেন কোত্থেকে যেন একটা আলো জ্বলে উঠছে। লোকটা বলবে কে গো তুমি? নামাজ বলবে নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত। আমি আজকে তোমার জন্য কবরের ভিতরে আলো হয়ে গেলাম। কবরের ভিতরে তোমার জন্য একা একা তুমি থাকবা, সাক্ষী হয়ে দাঁড়ালাম। মালিকের কাছে আজকে বলার জন্য দাঁড়ালাম, অনেক কষ্ট করে তোমার গোলাম নামাজের জন্য গিয়েছে। এই সাক্ষী কবুল করে যিনি মাফ করে দিবেন তিনি কে? অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই। একটু আস্তে বলেন, ঠিক? অনেকে দেখবেন গাছতলায় বসে থাকে, নামাজ কালাম নাই। এরকম লোক আছে? একটু সবাই মন দিল সবটা দিয়ে আগের মতো
গাছতলায় বসে থাকে যাদের নামাজ নাই, এদেরকে জিজ্ঞাসা করবেন নামাজ পড়ো না কেন? বলছে যে পড়ে ফেলছি। এক পীরের সাথে এরকম এক মুরিদ লম্বা সময় ধরে খিদমতে ছিল। তো পীর সাহেব হুজুর ওয়াজের ভিতরে তাহাজ্জুদের কথা বলছে, নামাজের কথা বলছে। তো মুরিদ চিন্তা করছে হুজুর তো নিশ্চয়ই আজকে তাহাজ্জুদও পড়বে, নামাজও পড়বে। তো খুব খেয়াল করে দেখে যে ওয়াজ টাজ করে পীর সাহেব হুজুর ঘুমাইতেছে। ফজরের সময় চলে যাচ্ছে, হুজুর তখনও ঘুমে। এবার পীর সাহেব হুজুরে ওই মুরিদ প্রশ্ন করেছে, হুজুর ফজর তো শেষ, আপনি তো উঠেন নাই। পীর সাহেব জবাব দিচ্ছে, আরে আমি তো ফজর পড়তে মক্কায় গেছিলাম। এরকম 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 যদি কোনো পীর হয়, ওই পীরের মুরিদের নামাজের দরকার নাই, ঠিক না? নামাজ ছাড়া যদি আপনি কবরে যান, ফেরেশতারা বলবে তারিকুস সালাত, নামাজ পড়িতে কারি এসেছে। ফেরেশতারা পাকড়াও করে ফেলবে। জেনাকারের চাইতে, মদখুরের চাইতে বেনামাজি আল্লাহর কাছে নিকৃষ্ট। হাদিসের ভিতরে আসছে, যেই লোকটা বেনামাজি হবে, লাইসা লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাত, তার জন্য কোনো আলো থাকবে না, সাক্ষী থাকবে না, তার কোনো সার নাই। যদি আপনি মনে করেন কবরের ভিতরে বাঁচতে হবে, নামাজি হয়ে যান। কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে? দুনিয়া যারা নামাজ ছাড়েন একটু হিসাব করেন। ওয়াকানা মাআ ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, নামাজ যারা পড়বে না, ফেরাউনের সঙ্গী হবে, হামানের সঙ্গী হবে, কারুনের সঙ্গী হবে, উবাই বিন খালাফের সঙ্গী হবে। যেই লোকগুলার কথা বললাম, এই লোকগুলা দাগী আসামি। যদি আপনি ঈমানের পথে সত্যবাদী হন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আমাদের দেশের কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের খবর নাই, তাহাজ্জুদের খবর নেই। আগে হুজুর আমি তাহাজ্জুদ পড়তে চাই। আমি বলি তাহাজ্জুদ পড়বেন আগে 1 বছর টানা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আগে পড়ে 1 বছর পরে আপনি পারলে তাহাজ্জুদ শুরু করবেন। আমার ঠিক তো কয় না? যে লোকের 5 ওয়াক্ত ঠিক নেই, উনি যদি মাঝে মাঝেও তাহাজ্জুদ পড়ে, আমাদের শামীম ওসমান সাহেবের মতো। শামীম ওসমান সাহেব বলছে যে 70-80 রাকাত বেশি পড়ি। আরে আমি আগে তুমি ফরজ পড়ো, এরপরে তুমি তাহাজ্জুদের খবর নাও, ঠিক কিনা বলে? এবং আমাদের যিনি বাংলাদেশের 16টা বছরের আলেম ওলামাদের চোখের সুল ছিল, আলেম ওলামারে চোখ দিয়ে দেখতে পারতো না, উনিও কথা বলতে গেলেই বলতেন আমাদের নেত্রী তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের কথায় পরে আসেন, আগে 1 বছর নামাজ পড়েন। যুবকদেরকে বলি 1 বছর টানা নামাজ সোজাভাবে পড়েন, 5 ওয়াক্ত নামাজ ঠিক করেন, সুন্দর করে ওযু বানায়া নামাজটা পড়েন। জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া দিবেন তিনি কে? 2টা শেষ, বাকি আছে কয়টা? মাশাআল্লাহ, বাকি কয়টা? আপনাদের হাতের সময় আছে তো ইনশাআল্লাহ? কেউ উঠেন নাই তো? মাশাআল্লাহ, একজন এসে বসছে। এবার আমরা 3 নাম্বারটাই যাই। কয় নাম্বার? 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মানি বাররাত কাদামাহু ফি সাবিলিল্লাহ, যেই লোকটা পাকে ধুলায় মলিন বানিয়েছে, দিন কায়েমের জন্য কষ্ট করেছে,
যেই লোকটা দিন কায়েমের জন্য চিন্তা ভাবনা করেছে, শ্রম দিয়েছে, সময় দিয়েছে, পায়ের মধ্যে ধুলি বালি লাগিয়েছে, কষ্টগুলা সহ্য করেছে, হারামাহুল্লাহু আলাইহিন নার, এমন লোকের জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কি? আপনারা মনে খুশি হন নাই? সবাই বলেন খুশি হয়েছেন? মাশাআল্লাহ। পিছনে ছোট একজন বাজান, এই তো মাশাআল্লাহ, ওয়াজ শুনতে হবে আজকে। এবার একটু বলেন তো দেখি, পায়ের মধ্যে ধুলি লাগানোর অর্থ কি বুঝলেন আপনি? আপনি যখন দিনের দাওয়াত দিতে যাবেন, কখনো পায়ের ভিতরে ধুলা লাগবে, আবার কখনো অস্ত্রের গুলি এসে লাগবে, আবার কখনো ছুরির আঘাতে আপনাকে রক্তাক্ত হওয়া লাগবে, ঠিক কিনা বলে? বেশি দূরে যাওয়া লাগবে না। এই যে দুদিন আগে নোয়াখালীতে কোরআনুল কারীমের একটা দারসুল কোরআন হচ্ছে। মসজিদের ভিতরে দারসুল কোরআন হালাল না হারাম? আওয়াজ করে বলতে হবে, হালাল না হারাম? এইরকম একটা কাজের মধ্যে যারা দৃষ্টতা দেখালো, মসজিদের গ্লাসের ভিতরে যারা হামলা করলো, যারা রক্ত ঝরালো, এই রক্ত বিস্ফোরক হয়ে যাবে, এই রক্ত আওয়াজ তুলবে, নারে তাকবীর, আল্লাহু আকবার। সারা দেশ আজকে উত্তাল হয়েছে। আমাদের দেশে যে একটা সুন্দর পরিবেশ এখন আসতেছে, এই সুন্দর পরিবেশে আপনি কাটা হয়ে যায় না। কাটা কিন্তু গলায় মানুষ বেশিক্ষণ আটকায় রাখে না, হয় হোমিওপ্যাথিক খেয়ে, না হয় বিড়ালের ঠ্যাঙে ধরে। আপনার শুনছেন না, বগুড়াতেও দেখবেন কারো যদি গলার ভিতরে একটা কাটা আটকা, বিড়ালের ঠ্যাঙের মধ্যে গিয়ে ধরে, যে এরপরেও হুজুর কাটাটা ছুটে যায়। আপনি কারো গলার কাটা হতে যাবেন না। এই কাটা অনতি বিলম্বে যদি না নামে, অপারেশন করে হলেও মানুষ নামায়, ঠিক কিনা বলে? এই জন্য আজকের মাহফিলে যারা বসলেন, 3 নম্বরে পায়ের ভিতরে ধুলাবালি লাগালেন, দিন কায়েমের জন্য কষ্ট করলেন, ক্ষুধার যন্ত্রণা ভোগ করলেন, মার খেলেন, গালি খেলেন, সহ্য করলেন, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? সাহাবায়ে কেরাম এই জন্য নবীজির সামনে আসতেন, নবীজির সামনে এসে বলতেন, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আপনার জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক, জীবন দিয়ে দিব, দ্বীনের পক্ষে ইসলামের বিজয়ের জন্য জীবন দিব, এক চুল নড়ব না। বদর থেকে শুরু করে মুসলমানদের প্রতিটা জিহাদের ময়দানে সাহাবায়ে কেরাম জীবন দেওয়ার জন্য গিয়েছে, যিনি অবশ্যই কবুল করে বিজয় দিয়েছেন তিনি কে?